ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো টিকটকের নতুন ট্রেন্ডিং ভিডিওটা মেক করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে এবং প্রথম আমাদের স্ক্রিপ্ট প্রয়োজন হবে। তো যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এখান থেকে সরাসরি আমরা প্রথমে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবো। ওকে, ওপেন করার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করবো। এরপর আমাদের প্রথম ক্লিপটি এবং সাউন্ড কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওকে, তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এখান থেকে আমরা প্রথম ক্লিপটিকে সিলেক্ট করবো, এরপর অ্যাড বাটনে ক্লিক করবো। তারপরে এখান থেকে আমরা ইন্ডিকের দিকে ওয়াটারমার্কটাকে রিমুভ করে দিব। জাস্ট ওয়াটারমার্কে ক্লিক করবো, তারপর ডিলিট অপশনে ক্লিক করবো। ওকে, এরপর আমরা প্লাস করে চাপ দেবো, তারপর ফটোস অপশনে চলে যাবো। দেন এখান থেকে আমরা 3টা ফটো সিলেক্ট করে নিব। আমাদের এই ভিডিওটির জন্য 3টা পিকচার প্রয়োজন হবে। এই ভিডিও জাস্ট 3টা পিকচার সিলেক্ট করে নেবেন, তারপর অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে আমরা নিচে ফরম্যাট অপশনে ক্লিক করবো। তারপরে এখান থেকে 6:9 করে নেব। ওকে, 6:9 করে নেওয়ার পর আমরা প্রথম ভিডিও ক্লিপটিকে ক্লিক করবো। ক্লিক করার পর এটাকে রোটেট করে ফুল স্ক্রিন করে নেব। রাইট সাইডে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের কিন্তু ফুল স্ক্রিন এবং রোটেটিং করে নিতে হবে। ওকে, আমরা যেরকমটা করতেছি দেখতেছেন, এখান থেকে আমাদের পিকচারগুলো ফুল স্ক্রিন এবং আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নিতে হবে। ওকে, তো আমাদের রোটেট করা কমপ্লিট হয়ে গেলে এখন জাস্ট আমরা এখান থেকে আমাদের একটা মিউজিক অ্যাড করব। এর জন্য এখান থেকে আমরা অ্যাড অর্ডে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেডে, তারপর এখান থেকে মিউজিকটাকে সিলেক্ট করবো। এরপর ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। এরপর আমরা ডিউরেশন অ্যাডজাস্ট করবো। তো এখান থেকে আমাদের পিকচারের ডিউরেশন 1.1, 3টা পিকচারে 1.1 হবে। লাস্টেরটা আমাদের সাউন্ডটা যতটুকু ওকে 1.4 অথবা 1.3 দিলে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, তো এখান থেকে 1.1 এবং লাস্টেরটা 1.4 দেবেন। দেওয়ার পর এখান থেকে আমরা অ্যানিমেশন অ্যাড করবো। এই জন্য প্রথম পিকচার ক্লিক করবো, তারপর অ্যানিমেশন, দেন এখান থেকে কম্বোতে চলে যাব। তারপর এখান থেকে আমরা পেন্ডুলাম 1 অথবা 2টা সিলেক্ট করতে পারেন। আমরা পেন্ডুলাম 1টাকে সিলেক্ট করবো। 3টা পিকচারের জন্য সেম পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। ওকে, পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করার পর রাইট অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে আমরা গ্লোয়িং ইফেক্ট অ্যাড করব। এর জন্য এখান থেকে আমরা ওভারঅল অপশনে ক্লিক করব, তারপরে অ্যাড ওভারঅলে, দেন এখান থেকে আমরা স্টক ভিডিওতে চলে যাব। তারপরে এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব। এরপর অ্যাড অপশনে ক্লিক করব। ওকে, অ্যাড অপশনে ক্লিক করার পর এটাকে আমরা ফুল ফ্রেম করব। তারপর এটা আমরা ইন্ড অবধি রাখবো এখান থেকে, এবং এটাকে আমরা 0.5 রাখবো। ওকে, 5 রাখার পর এখান থেকে স্প্লাইসে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ওভারলেটাকে সিলেক্ট করব, এরপর রাইট অপশনে ক্লিক করব। তারপরে এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করবে এবং এখান থেকে আউট ক্যাটাগরিতে চলে যাবেন। তারপর এখান থেকে ফেড আউটটাকে সিলেক্ট করে দেবেন। এরপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপরে এটাকে আমাদের 3টা কপি করতে হবে, যেহেতু টোটাল আমাদের 3টা পিক অলরেডি একটা আছে, আরও 2টা প্রয়োজন হবে। তো এখান থেকে আমরা রাইট সাইডে গিয়ে এখান থেকে আমরা জাস্ট কপি করে নেব। ওকে, তো কপি করে নিয়ে এই 2টাকে আমরা পিকচারের ইন পজিশনে দিয়ে দেবো। ওকে, এখান থেকে এটাকে জাস্ট কপি করার ট্যাপ করে ধরে ইন অবধি। ওকে, তো এখন জাস্ট আমরা ভিডিওটাকে প্লে করতে পারি, অথবা আমরা এই ভিডিওটাকে সেভ করবো। সেভ করার জন্য অবশ্যই আমাদের উপর রেজুলেশনটাকে এখান থেকে হাই করে নিতে হবে। তারপর আমরা এখান থেকে সরাসরি এক্সপ্লোরে ক্লিক করব। তো ভিডিওটি সেভ করার পরেও কিন্তু আমাদের এই ভিডিওটির কাজ আছে, সেটা আমাদের যে টিকটক এবং লাইকের যে প্ল্যাটফর্মটা, ওই অনুযায়ী কিন্তু ভিডিওটাকে সেভ করতে হবে। এর জন্য অবশ্যই ভিডিওটিকে এখান থেকে এক্সপোর্ট হওয়া পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তো ভিডিওটি প্রায় কিন্তু আমাদের এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা রাইট সাইডে উপরে যে ডান অপশন দেখতেছি, ডান অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে নিউ প্রজেক্টে, এবং আমরা ভিডিও ক্লিপ ভিডিও অপশনে চলে যাবে, যার পর ভিডিওটিকে সিলেক্ট করব। এরপর এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা নিচে আপনার যে অপশনগুলো দেখতে পাবেন, সেম প্রসেসে আগের মতো যে ফরম্যাট অপশনে গেছিলাম, ফরম্যাট অপশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা টিকটক লাইকের যে প্ল্যাটফর্মটা 960, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর লেয়ারটাকে সিলেক্ট করে ডিসপ্লে স্ক্রিন থেকে আমরা এটাকে লেফট সাইডে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করবো এবং ফুল স্ক্রিন করবো। করার পর ইন্ডিং ওয়াটারমার্কটাকে আবারও রিমুভ করে দেবো। জাস্ট ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করবো। ওকে, এবার আবারও আমরা ভিডিওটাকে সেভ করবো, এর রেজুলেশনটাকে হাই করে নেব। দেন এখান থেকে এক্সপ্লোরে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।